অবশেষে নাবালিকা ধর্ষণ কাণ্ডের অভিযুক্ত ইরফান হোসেনকে গ্রেপ্তার করল বিশ্রামগঞ্জ থানার পুলিশ। সোমবার অভিযুক্তকে বিশ্রামগঞ্জ থানার পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত অভিযুক্তকে 14 দিনের জেল হাজতে পাঠায়। উল্লেখ্য, গত 21শে জুন রাতে বিশ্রামগঞ্জ থানাধীন চ্যাটার্জি কলোনি এলাকার ইরফান হোসেন কর্তৃক তারই এক প্রতিবেশী 6 বছরের নাবালিকা শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে 25শে জুন সন্ধ্যায় ধর্ষিতা নাবালিকার পরিবারের তরফে বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ জানালে পুলিশ একটি ধর্ষণের মামলা গ্রহণ করে। পুলিশ মামলা হাতে পেয়ে রাতেই অভিযুক্ত ইরফান হোসেনকে গ্রেপ্তার করে। সোমবার অভিযুক্তকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করলে মাননীয় আদালত অভিযুক্ত ইরফান হোসেনকে 14 দিনের জেল হাজতে পাঠায়। এদিকে রবিবার ধর্ষিতা নাবালিকার বাড়িতে যান বিজেপি চরিলাম মণ্ডল মহিলা মোর্চার সম্পাদিকা কাকুলি দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল। এদিন প্রতিনিধি দলটি ধর্ষিতার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তের কঠোর শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত মহিলা মোর্চা নির্যাতিতার পাশে থাকার আশ্বাস দেন। বিষয়টা হচ্ছে, আমরা একটা খবর পাই শ্রীমাল পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে 6 বছরের একটা শিশু কন্যাকে দর্শন করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি, পরিবারের পাশে আমরা আসি, খোঁজখবর নেই। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, যেটা যতটুকু শুনলাম যে পাশবিক একদম ঘৃণ্য জঘন্য ঘটনা, সেটা আমরা জানতে পারি এবং আমরা মহিলা মোর্চার তরফ থেকে আমরা ধিক্কার জানাই এবং আমরা পরিবারের পাশে থেকে আমরা তার কঠোর শাস্তির দাবি জানাই। কারণ বর্তমান বিজেপি সরকার নারী সুরক্ষায়, শিশু সুরক্ষায় বদ্ধপরিকর। সেই মোতাবেক আমরা এই পরিবারের পাশে থেকে আমরা তার শাস্তি যতক্ষণ পর্যন্ত শাস্তি না হবে এতক্ষণ পর্যন্ত আমরা এই পরিবারের পাশে থেকে কাজ করে যাব। চলিলাম মহিলা মোর্চা।